আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট টক দইয়ের রেসিপি। আর কোনো রকম দই বীজ ছাড়াই কিন্তু এই টক দইটা আমি বানিয়েছি শুধুমাত্র ভিনেগার দিয়ে। ভিনেগার অথবা লেবুর রস দিয়ে কিন্তু খুব সহজেই এই টক দইটা তোমরা বানিয়ে ফেলতে পারবে। আশা করছি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে, সো স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্রায় হাফ লিটারের মতো দুধ নিয়েছি। দুধটাকে এখন খুব ঘন করে জাল করে নিতে হবে। 3 থেকে 4 বারের মতো কিন্তু আমি বলক তুলে নিব। আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, কোনোভাবেই দুধের উপরে যেন সর না পড়ে সেই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি উপরে সর পড়ে যায় তাহলে কিন্তু দইটা ভালো হবে না। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে কিন্তু দুধটাকে আমি জাল করে নিয়েছি। আর তারপর কিন্তু দুধটাকে ঠান্ডা করে নিতে হবে, মানে উষ্ণ গরম করে নিতে হবে, একদম ঠান্ডাও করে ফেলা যাবে না। আবার গরম দুধের মধ্যেও কিন্তু ভিনেগারটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু একদম ছানা কেটে যাবে। আর দুধটা ঠান্ডা করার সময় কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে যেন কোনোভাবেই উপরে সর না পড়ে। আমি নাড়াচাড়া করে কিন্তু এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর তারপর যে পাত্রে আমি দইটা সেট করব সেই পাত্রে কিন্তু আমি এটা দিয়ে দিয়েছি। একটা প্লাস্টিকের পাত্রে নিয়েছি। সকল টিপস যদি ফলো করো তাহলে কিন্তু প্লাস্টিকের পাত্রেও দইটা খুব ভালোভাবে জমে যাবে। দুধটা কিন্তু একদম উষ্ণ গরম আছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারের পরিবর্তে এখানে কিন্তু লেবুর রসও দেওয়া যাবে। আমি এখানে প্রায় 1 চা চামচের থেকে একটু কম ভিনেগার দিয়েছি। আর তারপর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি। ভিডিওতে দেখা প্রসেস অনুযায়ী কিন্তু কাজটা করতে হবে। আর এখানে ভিনেগারটাও কিন্তু একদম বেশি দেওয়া যাবে না। এখানে আমি হাফ লিটার দুধের জন্য 1 চা চামচের থেকেও সামান্য একটু কম পরিমাণে ভিনেগারটা দিয়েছি। আর তারপর কিন্তু খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর এই বক্সটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা উষ্ণ স্থানে। আর এটাকে আমি একটা কম্বলের মধ্যে রেখে দিব সারা রাতের জন্য। দইটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আমি একটা কম্বল নিয়েছি আর কম্বলের মধ্যেই কিন্তু এই বক্সটাকে রেখে চারদিক থেকে খুব ভালোভাবে ঢেকে দিব। আর এটাকে কিন্তু একটা উষ্ণ গরম স্থানে রাখতে হবে, তাহলেই কিন্তু দইটা খুব ভালোভাবে সেট হবে। আর এই দইটা সেট হতে কিন্তু 12 থেকে 15 ঘন্টার মতো সময় লাগবে। সকল টিপস যদি ফলো করা হয় তাহলে কিন্তু দইটা একদম পারফেক্ট হবে। আমি এটাকে খুব ভালোভাবে ঢেকে প্রায় 12 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমার দইটা একদম সেট হয়ে গেছে। এখন এই দইটাকে আমি একটু কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। একটু জল কেটে দেয়নি, এতটাই পারফেক্ট হবে এই দইটা যদি সকল টিপস ফলো করো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবে। দেখতে পাচ্ছ কতটা পারফেক্ট হয়েছে এই দইটা। আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।